হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আমাদের আলোচনা টপিক আজকে একটু ডিফারেন্ট। জিএনএম এনএম অ্যাসপিরেন্টসদের জন্য আজকের এই ভিডিও, ছোট্ট একটা ভিডিও, বেশি সময় তোমাদের নেব না, কারণ তোমাদের খুব শিগগির কালকেই কিন্তু তোমাদের পরীক্ষা। খুব শিগগির মানে কালকেই তোমাদের কিন্তু পরীক্ষা, 4 আগস্ট 2024। 14 জুলাই 2024 আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল জিএনএম এনএমের, কিন্তু প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে সেই পরীক্ষাটা কিন্তু ডিলে হয়ে 4 আগস্ট অর্থাৎ কালকে, আগামীকাল তোমাদের কিন্তু পরীক্ষা দুপুর 12টা থেকে দুপুর 1:30 পর্যন্ত হলো। 1:30, 1.5 ঘন্টার পরীক্ষা, 115 নম্বরের পরীক্ষা, সেটা তোমাদেরকে দিতে হবে। এই টুকিটাকি জিনিসপত্র তোমরা জেনে গেছো। যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছো তারা এই জিএনএম এনএম রিলেটেড সমস্ত কিছু খুঁটিনাটি আপডেট কিন্তু অবশ্যই পেয়ে গেছো, অবভিয়াসলি পেয়ে গেছো। আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে লাস্ট মিনিট কিছু আমার কথা তোমাদের জন্য। অবশ্যই একটা এক্সাম, একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো একটা গুরুত্বপূর্ণ এক্সাম তোমাদের জীবনে। যারা এইচএসের পরে এক্সামটা দিচ্ছ, ম্যাক্সিমাম জনই তো এইচএসের পর এক্সামটা দিচ্ছ, তাদের জন্য একটা বাউন্ডারি বলা যেতে পারে, মানে বাউন্ডারি ক্রস হয়ে তোমরা কিন্তু পার হচ্ছে। একটা এক্সাম, একটা কম্পিটিটিভ এক্সাম, যেটা প্রতিযোগিতামূলক পরীক্ষা যাকে বলা হয়, এবং সেটা এইচএসের পরে, আর সেটা কোনো ওই পড়ার বাঁধন ছাড়া। এইচএস, মাধ্যমিক, ক্লাস 9, 10, 11 এগুলো তো সব ক্লাসের মতো হয় এক্সাম, এটা একটু ডিফারেন্ট টাইপের এক্সাম। এই ধরনের পরীক্ষা তোমার জীবনে বা তোমাদের জীবনে একটা প্রথম হতে চলেছে, মানে অধিকাংশ ছাত্রছাত্রীদের জীবনে কিন্তু প্রথম হতে চলেছে এই ধরনের পরীক্ষা। যাই হোক, গলাটা একটু খারাপ, একটু ম্যানেজ করে নিও, আর বাদবাকি তোমাদের সাথে আলোচনা করব আজকের এই ভিডিওতে। মূলত আলোচনা থাকবে 3টে বিষয়ের উপরে। স্যার, আমাদের যে কালকে জিএনএম এনএমের পরীক্ষা আছে, সেখানে আমরা এক্সামিনেশন হল বা এক্সামিনেশন সেন্টার আমরা ঠিক কখন পৌঁছালে ঠিক হয়, ভালো হয়। দ্বিতীয় আলোচনা করব স্যার কি পরে যাব, অর্থাৎ জামা প্যান্ট ড্রেস আপ কী থাকবে, কী থাকাটা ভালো, এবং স্যার কী কী নিয়ে যাব, এটা কিন্তু অত্যন্ত আবশ্যক একটা বিষয়। যাই হোক, প্রত্যেকটা জিনিস আলোচনা করবো আজকের ভিডিওতে, এবং লাস্টলি একটা কথা বলবো যে এক্সামিনেশন সেন্টারে এক্সাম পেপার পাওয়ার পর, ওএমআর শিট আর কোশ্চেন পেপার পাওয়ার পর কীভাবে অ্যাটেন্ড করাটা উচিত হবে। স্যার প্রথমেই জীবন বিজ্ঞান করে নেব, না প্রথমে মান 1-এরগুলো করে নেব, দেন মান 2 করবো, এসব করবো, না নেগেটিভ মার্কিং কী করে একটু নেগেটিভ মার্কিং থেকে কী করে একটু বাঁচা যেতে পারে, এই টাইপের কিছু কথাবার্তা বলবো ভিডিওতে। চলো তাহলে শুরু করা যাক ধীরে ধীরে। প্রথম যেটা কথা সেটা হচ্ছে এক্সাম হল কখন পৌঁছালে ভালো হয় বা কখন পৌঁছাবো স্যার। দেখো, আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা বা আমি যেটা বলবো, যদি আমার কথা শুনে চলো, একেবারেই যদি আমার কথা শুনে চলো, আমি বলবো বিফোর 1 আওয়ার, 1 ঘন্টা আগে পৌঁছে যাও। পরীক্ষা 6টা থেকে শুরু, অর্থাৎ 12টা, 11টাতে তুমি যেন সেই স্কুল কলেজ যেখানেই তোমার সেন্টার পড়েছে, তুমি যেন সেখানে পৌঁছে যেতে পারো। এইভাবে নিজের বাড়ি থেকে বার হবে তুমি, তোমার লোকেশন যেখানে পড়েছে, এক্সামিনেশন যেখানে পড়বে হলটা, সেন্টারটা, সেখানে তুমি যাতে 11টাতে পৌঁছে যেতে পারো। শরীর সুস্থ রাখবে, ভালো রাখবে, এবং তার সাথে সাথে খাওয়া দাওয়া ন্যূনতম মানে করতে হবে। যতটুকু হলে আমার শরীরটা চলবে ততটুকু করতে হবে, কারণ অনেক কিছু কিন্তু ইফেক্ট পড়ে। হয়তো তোমার উপরে পড়ে না, কিন্তু অনেক ছাত্রছাত্রীদের উপরে কিন্তু এই ইফেক্টটা পড়ে। আমার নিজের চোখে দেখা অনেক কিন্তু ছাত্রছাত্রী নিজের সেলফ ডাউটেই ভুগে, এবং তার সাথে সাথে তার পরীক্ষা কিন্তু খারাপ হয়। তাহলে একটা ভালো মন, ভালো শরীর নিয়ে যাওয়াটা অনেক বেশি আবশ্যক। বোঝা গেল? নেক্সট, এক্সাম হলে কী কী নিয়ে যাবো স্যার। আচ্ছা, এগুলো একটু আলোচনা করে দিই। এক্সাম হলে তোমরা নিয়ে যাবে অ্যাডমিট কার্ড, অর্থাৎ যে অ্যাডমিট কার্ডটা তোমরা প্রিন্ট আউট করিয়েছো, সেটা একটা কালার, আর একটা জেরক্স, মানে কালার প্লাস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে নেওয়াটা বেটার। দেখো, যেটা আমি বলছি সেটা অক্ষর অক্ষরে পালন করবে, কোনো সমস্যা আসবে না। যদি পালন না করো, সমস্যা নাও আসতে পারে, বাট এলে আমাকে কিন্তু দোষ দিও না, এটা হচ্ছে বিষয়। স্যার এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলেই চলবে, স্যার এটা তো কালার হলে চলবে, আরও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কী জন্য করবো? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস জেরক্স, আর কিছুই না। করে রাখা ভালো, বারবার বলছি করে রাখা ভালো। নেক্সট যেটা আমি বলবো, আলোচনা করব, সেটা হচ্ছে তোমার আইডি কার্ড, অর্থাৎ তোমার পরিচয়পত্র। ইট মিনস দ্যাট ইট শুড বি আধার কার্ড, ইট মে বি আধার কার্ড, ইট মে বি ইয়োর ড্রাইভিং লাইসেন্স। যদিও তোমাদের 18 বছর ক্রস হয়েছে, থাকলে নিয়ে যেতে পারো, কিন্তু ড্রাইভিং লাইসেন্স আমরা জেনারেলি নিয়ে যাই না। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এগুলোই নিয়ে যাওয়াটাই সবথেকে সেফটি। আধার কার্ড সবথেকে বেস্ট, সবথেকে ভালো, এটা নিয়ে যাবে। এটাও আমি বলবো দুটোই জিনিস, অরিজিনাল প্লাস জেরক্স, এটাও আমি বলবো অরিজিনাল প্লাস জেরক্স। স্যার এটা তো কোনো মেনশন করার নেই, স্যার এটা তো বলা নেই, কিছু বলাতে যাওয়ার দরকার কি? নিজের একটা সেফটি নিয়ে চলাই তো ভালো, তাই না? নেক্সট আমি একটা জিনিসের জন্য আলোচনা করব, সেটা হচ্ছে ব্লু অর ব্ল্যাক পেন, অর না দুটোই নিয়ে যাবে। বল পেন, অবশ্যই বল পেন, ওই জেল পেন কিংবা ওই ফাউন্টেন পেন ওসব কিন্তু নিয়ে যাবে না। কথাটা বোঝা গেল? আর লাস্টলি আর একটা আলোচনা করব, সেটা হচ্ছে জলের বোতল, বা সেটা ট্রান্সপারেন্ট যেন হয়, ট্রান্সপারেন্ট বটল।
জলের বোতল একটা নিয়ে নেবে, বাট সেটা যেন ট্রান্সপারেন্ট হয়। এই গেল ব্যাপার। তোমাদের যে প্রশ্নপত্র থাকে সেই প্রশ্নপত্র অনেক মোটা হয়, তার উপরে তোমরা যদি ওএমআর শিটে দাগ দাও তোমাদের কোনো পাটা বা পিচ বোর্ডের প্রয়োজন পড়বে না, যেটাতে আমরা পরীক্ষা দিয়ে এসেছি, প্রয়োজন পড়বে না, একেবারেই প্রয়োজন পড়বে না। ঠিক অনেক এক্সামিনেশন সেন্টারে কিন্তু ঢুকতে নাও দিতে পারে, কোনো জায়গাতে বোতল অ্যালাউ করে, কোনো জায়গাতে বোতল অ্যালাউ করে না, বলে তোমার ট্রান্সপারেন্ট নেই, অ্যালাউ করবো না। তাহলে আমরা A1 লেভেলের জিনিসটাই তো শিখবো, কেন হয়ে গেলেও যেতে পারে, হ্যাঁ ছেড়ে দেবে হয়তো, এই টাইপের জিনিস আমরা শিখবোই কেন, আর আমি শেখাবোই বা কেন? তাই আমি কিন্তু একদম A1 লেভেলের জিনিসপত্র কিন্তু বলে দিলাম। কি পড়ে যাব? প্রথম কথা, যেটা কমফর্টেবল লাগবে, যেটা কমফর্টেবল লাগবে। আমি তোমাদের বলছি, যদি তোমাদের এমনি মনে হয় যে আমাদের স্কুল ড্রেসটা স্যার ভীষণ কমফর্টেবল, কারণ দেখো জামা প্যান্ট টাকার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তোমার কমফর্টেবলের উপরে। একটা নতুন জামা কিন্তু তোমার পরতে খুব বেশি অস্বস্তি লাগবে একটা পুরোনো জামার থেকে। ওই জন্য বলছি যে যেটা তোমার কমফর্টেবল লাগবে, যে জামাটা, যে প্যান্টটা মেয়েদের জন্য, ছেলেদের জন্য, সবারই জন্য, সেটা কিন্তু পরে যাবে। মেটাল ডিটেক্টর দিয়ে চেক হলেও হতে পারে কিছু কিছু এক্সামিনেশন সেন্টারে, তাই বালা, আংটি, ব্রেসলেট এই টাইপের জিনিস পরবে না। মেয়েরা কানের পরবে না, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। কানের পরলেও সেটা যেন প্লাস্টিকের হয়, সেটাতে কোনো যাতে মেটাল না থাকে। তো জেনারেলি এটা হয় না, ফলে না পরে গেলেই তো হয় রে বাবা, কী দরকার ঝামেলা ঝঞ্ঝটে পড়বার, খুলে দিতে পারে। একটা মেন্টালি আনস্টেবল তুমি ফিল করবে, আনস্টেবিলিটি ফিল করবে, তাই কী দরকার এইগুলো করাবার, তাই না? আর কি বলবার ছিল, কি পরে যাবে, এটা হলো জুতোর দিক দিয়ে একটা জিনিস আমি বলবো। জুতো আমি বলবো একটা জিনিস, সেটা হচ্ছে জুতো জেনারেলি ওই ফুল শু, মানে পুরো জুতো, মানে পুরো পা যেটাতে ঢেকে থাকে, সেই জিনিসটা না পরারই চেষ্টা করো। ওই চিট দেওয়া চটি, চিট দেওয়া, যেটাকে কিটো বলা হয়, বা চপ্পল পরতে পারো, সেটা পরাটাই ভালো। কারণ অনেক সময় বলে যে চটিটা খুলতে হবে বা কিছু, অনেক এক্সামিনেশন সেন্টারে বলে, বা এগুলো অল ইন্ডিয়া লেভেলের এক্সামে কিন্তু বললেও বলতে পারে, কেন বাবা কী জন্য যাব, যেটা কমফর্টেবল লাগবে সেটা পরবে, এবং জেনারেলি তোমার পা যাতে দেখতে পাওয়া যায় বাইরে থেকে, সেই টাইপের জুতো পরার চেষ্টা করবে। এগুলো A1 লেভেলের বলে দিচ্ছি। নাও ধরতে পারে কোনো এক্সামিনেশন সেন্টারে, কিন্তু ধরলে কী করবে, সেই মুহূর্তে জুতো খুলে পরে ভেতরে ঢুকবে, একটা মেন্টালি আনস্টেবল ফিল করবে তুমি। আবারও বলবো, সেই কারণে আমি A1 লেভেলের জিনিসটাই বলে দিলাম। নেক্সট এটা নিয়ে আলোচনা করব, এক্সাম কীভাবে দেবো। তার আগে 3টে আর নিয়ে কথা বলেছিলাম আগের ভিডিওতে। যারা আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই জেনে থাকবে, তাও এই ক্ষেত্রে বলে দিচ্ছি, কয়েক ঘন্টার মধ্যেই তোমাদের কিন্তু পরীক্ষা, বেশি দেরি তো নেই। তাই আমি বলবো প্রথম আর 3টে আর আমি বলি। 3টে আরের মধ্যে প্রথম যে আর, সেই আরটা হচ্ছে রিকল। নতুন আর কিছু পড়বো না, পুরোনো যা পড়েছি সেটাকে মনে করব। নেক্সট, রেস্ট নেওয়া, খুব ভালো মতো ঘুম দরকার। সাউন্ড স্লিপ যেটাকে বলা হয়, সে সাউন্ড স্লিপ কিন্তু ভীষণ দরকার, এবং খুব আরামে রিল্যাক্স হয়ে, যেটাকে বলা যেতে পারে, সেভাবে থাকবো। আর যতক্ষণ পর্যন্ত তোমরা এক্সামিনেশন সেন্টারে না পৌঁছাচ্ছ বা এক্সাম না দিচ্ছ, ততক্ষণ পর্যন্ত এই জিনিসটাকে কী করবো, রিপিট করবো বারবার। রিপিট বা রেগুলারিটি, যাই বলো না কেন, রেগুলারিটি। এখন আর সময় নেই, আমি পুরোনো জিনিসটাই বললাম, তাই আমি আর নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা অনেক দিন আগে ছিল, তো তাই এটা হয়তো কার্যকরী ছিল, এখন কার্যকরীটা অতটাও নেই, তাও বলে দিলাম। রিল্যাক্স, তুমি একটা এক্সাম দিতে যাচ্ছ, নিজের উপর আত্মবিশ্বাস থাকো, পড়াশুনো করেছো, যদি করে না থাকো তাহলেও এখন ভয় পেয়ে কোনো কাজ নেই, যদি পড়াশোনা করেছো তাহলেও এখন ভয় পেয়ে কোনো কাজ নেই। রিল্যাক্স থাকো, ভালো থাকো, এক্সাম ভালো হবে। পরীক্ষা দেবো কীভাবে স্যার, এটা একটা বিষয়, এটা একটু বলবো, বিশেষ কিছু না, বিশেষ কোনো টিপস এখানে কাজ করে না। প্রত্যেকটা স্টুডেন্টের এই টিপসটা ডিফারেন্ট। তা মডারেট একটা আমি ওভারঅল অ্যাভারেজ একটা উত্তর বলে দিতেই পারি। সেটা হচ্ছে, অবভিয়াসলি যেটা পারছো সেটা আগে করো, আগে করো। অবভিয়াসলি এর সাথে আরেকটা জিনিস বলবো, ওএমআর শিট ফিল আপ করতে শিখে যাও, শিখে যেয়ে পরে কিন্তু এক্সামিনেশন হলে যাও, কারণ ওই মুহূর্তে ওএমআর শিট ফিল আপ করতে দেখবে আধ ঘন্টা তোমার খেয়ে নিল, 1 ঘন্টা পড়ে আছে, ওটা যেন না হয়। ওএমআর শিট ফিল আপ করতে শেখো, বাড়িতে প্র্যাকটিস করো, গুগল থেকে ওএমআর শিট ডাউনলোড করো, দেন সেটাকে প্রিন্ট আউট করে পরে গোল করার চেষ্টা করো, গোল যেন ঠিকঠাক হয়, গোল যেন বাইরে না বেরিয়ে যায়, ভেতরে না ঢুকে থাকে, ভেতরটা যেন ফাঁকা না থাকে, এইভাবে যেন গোল হয়, এটা যেন থাকে। আমি আগেই বলে দিলাম, এই জিনিসগুলোর জন্য খাতা ক্যান্সেল হতে পারে। ঠিকঠাকভাবে নিজের অ্যাডমিট কার্ড মধ্যে যে রোল নাম্বার আছে, যেসব নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলো নাম দেওয়া, এগুলো কিন্তু ঠিকঠাকভাবে তোমাকে ফিল আপ করতে হবে, কারণ ওইখানে ওএমআর শিটই তোমার প্রমাণপত্র, তোমার উত্তরপত্র, ওখান ছাড়া আর কিছু কিন্তু নেই। ওটা ক্যান্সেল মানে তোমার এক্সামটাই ক্যান্সেল, এমনি কিন্তু হয়ে গেছে, প্রচুর ছাত্রছাত্রীদের সাথে হয়ে গেছে। যেই তুমি যেটা পারছো সেটা আগে করবে, সেই কিন্তু না পারাগুলো ধীরে ধীরে কয়েকটা পেরে যাবে। বিলিভ মি, আমি তোমাকে আশা দিচ্ছি যে তুমি পেরে যাবে না পারাগুলো। সব হয়তো পারবে না, যেটা তোমার জানাই নেই সেটা তোমার পরে করলেও তোমার না জানাই থাকবে, কিন্তু যেটা পারছো সেটা আগে করলে, যেটা পারছো না তার মধ্যে 2-3টে উতরে যাবে।
লাস্ট একটা জিনিস বলবো, নো নেগেটিভ মার্কিং। চেষ্টা করবে যে যেটার প্রতি তোমার সিওরিটি নেই সেটা টাচ না করাই ভালো। নো নেগেটিভ মার্কিং। এখানে কিন্তু খেলা ঘুরে যায়, খেলা বদলে যায়। আবারও বলবো, নো নেগেটিভ মার্কিং। নেগেটিভ মার্কিং করার চেষ্টা করো না, বারবার বলছি। যেটা জানো সেটাই করবে। নেগেটিভ মার্কিং মান দুয়ে কীভাবে কী করতে হয় না করতে হয় প্রত্যেকটা জিনিস আমি কিন্তু জিএনএম এনএমের প্রত্যেকটা ভিডিওতেই আলোচনা করেছিলাম। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, প্রত্যেকটার একটা প্লেলিস্ট বানিয়ে সেই প্লেলিস্টের লিঙ্কে, ভিডিওর লিঙ্কে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আই বাটনে আমি দিয়ে দেবো। প্রত্যেকটা ভিডিও দেখো, চেক আউট করো। আই হোপ যে তোমাদের কিন্তু জিনিসটা হেল্পফুল হবে। এটাই গেল আজকের সামারি, আর কিছু সেরকমভাবে বলবার নেই। অল দ্য বেস্ট সবাইকে, শুভকামনা। সবারই এক্সাম যেন ভালো হয় এটা কামনা করি। আর অবশ্যই তোমরা কিন্তু এক্সাম দিয়ে পর একটা রিভিউ অবশ্যই কিন্তু এই ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানে দিতে পারো। আর এছাড়াও তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, টুইন ফিজিক্সের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, এবং তার সাথে সাথে জিএনএম এনএমের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে জয়েন হতে পারো। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে একটা ভালো ভিডিও নিয়ে। যদি কেউ তোমরা ভালোভাবে এক্সাম দিতে পারো বা সেই ফিডব্যাককে নিয়ে আমি একটা ভিডিও বানাবো, দেখা যাক কী হয়। টিল দেন পড়াশোনা করতে থাকো। অল দ্য বেস্ট, বাই।